হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিছুদিন আগে বাংলাদেশ থেকে প্রায় 6 লক্ষের অধিক ইমো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেন বাংলাদেশ থেকে পরপর বিভিন্ন ইমো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই জানতে পারবেন কী কারণে ইমো অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা জানি প্রতিটি সোশ্যাল প্ল্যাটফর্মের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে। আমরা যদি কমিউনিটি গাইডলাইন অমান্য করি তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। ঠিক তদ্রূপ ইমোরও কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে, যেমন প্রতিটি সোশ্যাল প্ল্যাটফর্মে একটি নিয়ম রয়েছে, আমরা ওইখানে রক্তাক্ত জিনিসগুলো আমরা দেখাতে পারবো না, অর্থাৎ কোন খারাপই এ ধরনের কিছু আমরা দেখাতে পারবো না। আরও একটি কমিউনিটি গাইডলাইন রয়েছে, তা হলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে সাধারণত সেক্সুয়াল কথাবার্তা বলা যায় না, সেক্সুয়াল ভিডিও দেখানো যায় না। এগুলো যদি আমরা ব্যবহার করে দেখাতে চাই তাহলে এটা কমিউনিটি গাইডলাইনের অধীনে চলে আসে। এ ধরনের কাজগুলো যখন আমরা বারবার করতে থাকি তাহলে এটা আমাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেয় অথবা ডিফিউজ করে দেয়। এভাবে বিভিন্ন দীর্ঘদিন করার কারণে হয়তো আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে পারে। এভাবে আমরা ইউটিউবের যেমন কমিউনিটি গাইডলাইন আছে, ইমোরও ঠিক একইভাবে কমিউনিটি গাইডলাইন আছে। আমরা চেষ্টা করবো আমাদের ইমোকে বাঁচানোর জন্য ইমো কমিউনিটি গাইডলাইনসগুলো আমরা মেনে চলার জন্য, যাতে আপনারা ইমো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে পারেন। তার জন্য আমি অবশ্যই সাইটটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে ইমো কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে জেনে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।